আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আর সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। তো কালকে হচ্ছে ছাদে এসে দেখেছিলাম বাঙ্গি হালকা হলুদ হয়েছে। তো এখন পর্যন্ত আমি কিন্তু দেখিনি বাঙ্গির কী অবস্থা। তো চলুন একসাথে যে দেখি কীরকম আছে। আসলে আমার গাছের ফল তো আমি খেতে পারি না, এর জন্য অনেক সন্দেহ ছিল যে হালকা হলুদ হয়েছে, পাকবে কি পাকবে না এটা এখন পর্যন্ত জানি না যে পাকবে কি পাকবে না। তবে হচ্ছে চেক করতে দেখতে এসেছি যে বাঙ্গিটা আদৌ আছে কি না। তে চলুন দেখা যাক কি হয়। আমি তো একদম অবাক হয়ে গেছি, পুরাই অবাক। কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর হলুদ হয়ে পেকে যাবে। হয়ে গেছে আমাদের বাঙ্গি আপা। আলিপাশলি এটার নাম রেখেছে বাঙ্গি আপা। একদম পেকে ফেটে গেছে। ওহ, বোটার থেকেও খুলে গেছে, খুলতে হয় নাই। তো ময়লা কিছুটা তো লেগেইছে বাসায় যে। ফাটা বাঙ্গি ভালো, কখনো কল্পনা করতে পারিনি। আর অনেক অল্প সময়ের ভিতরে কিন্তু বাঙ্গি হয়ে যায়, নিজে নিজে বোটার থেকে খুলে গেছে। আমি অনেক ভালো লাগছে, অনেক কি যে আনন্দ বলে বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম ছোট্ট এই যে এই টপটাই ছিল, আর একটা আছে, এটা আর কয়েকদিন পর হবে, এখনও এটা হয় নাই, ম্যাচিউরড হয় নাই। 1 মাসও লাগেনি, 1 মাস মতো লেগেছে হতে, ফুল থেকে মানে পাকা হতে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো হাজারো শুকরিয়া। পিঁপড়াও ধরেছে, হ্যাঁ যেই খেয়ে নিতে পারবো, পরিষ্কার করবো তারপরে। আমি হালকা হলুদ দেখেছিলাম কালকে, কিন্তু আজকে দেখি পুরাটাই পেকে গেছে ফেটে। বাসায় এসে বাঙ্গিটা কেটে হচ্ছে ভিতর কি অবস্থা এটা দেখানোর জন্য আপনাদের সাথে আবার শেয়ার করছি। আর হ্যাঁ, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার সাথে শেয়ার করে দিবেন যে ছাদ বাগানে এত সুন্দর বাঙ্গি হয়। তো বাসায় এসে বাঙ্গি তো কেটে মানে কি বলবো, খুব ভালো লেগেছে। ভিতরে খেতেও অনেক মজা ছিল। আর হচ্ছে এত মজা কল্পনার বাইরে। কেনা বাঙ্গি আর এই বাঙ্গির স্বাদ আকাশ পাতাল তফাৎ। তো আপনারা যদি আসল মানে বাঙ্গির আসল স্বাদ নিতে চান তো অবশ্যই বাঙ্গি চাষ করে খাবেন, যাদের চাষ করার সুবিধা আছে। খুব ছোট টবেই, কোনো যত্ন লাগে না, হয়ে যায়। তো একটাই দুঃখের বিষয় যে আমি এর বীজগুলি কিন্তু সংরক্ষণ করতে পারিনি, কারণ একটাও বীজ পরিপক্ক ছিল না। আল্লাহ আমাকে বাঙ্গি খেতে দিয়েছে, বীজগুলি সংরক্ষণ করতে দেয়নি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে অনেক হ্যাপি আমি, মুখে বলে সেটা বোঝানো সম্ভব না। যে ছাদ বাগান করে, গাছ করে, সেই জানে কতটা খুশি। আর আমার জীবনে ফার্স্ট টাইম বাঙ্গি, বিশেষ করে বাঙ্গি আমি কখনো এর আগে চাষ করিনি, কখনো হয়নি বাঙ্গি। তো এবারই হয়েছে বাঙ্গি, আর পেকেওছে এত সুন্দরভাবে। আমি যেমন চাচ্ছিলাম যে পেকে ফেটে থাকবে, সবার ছাদে যেরকম হয় ঠিক আমারও আল্লাহ সেরকমই দিয়েছে। কেউ হচ্ছে খেতে পারেনি আর কেউ নষ্টও করতে পারেনি। যাই হোক, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমার গাছে এত সুন্দর বাঙ্গি হয়েছে। আর আলিফ তো অনেক মজা করে খেয়েছে, আমি এটাও খেয়েছি আলহামদুলিল্লাহ।